বিসমিল্লাহির রহমানির রহিম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 5 ও 6 নিয়ে। আজকের পাঠ শিরোনাম হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত নিয়ে। শুরুতে আমরা জেনে নিব হজের পরিচয়, অর্থাৎ হজ শব্দের অর্থ কী, হজ কাকে বলে। শুরুতে আমরা জেনে নেই হজের শাব্দিক অর্থ। হজ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, হজ শব্দের শাব্দিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি। এরপর যে আমরা জেনে নিব হজের পারিভাষিক সংজ্ঞা। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। প্রিয় শিক্ষার্থীরা, হজের পারিভাষিক সংজ্ঞাটি আমরা আবারও জেনে নিই। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিব হজের ঐতিহাসিক পটভূমি। আমরা এ পর্যায়ে জানব হজের ঐতিহাসিক পটভূমি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম। সালাত আদায় ও আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য পৃথিবীতে সর্বপ্রথম মক্কা নগরীতে যে ঘর অর্থাৎ ইবাদতখানা তৈরি হয় তার নাম বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। কালক্রমে এ পবিত্র ঘর জনমানব শূন্য হয়ে পড়ে। প্রায় 4000 বছর আগের কথা। ইরাকে জন্ম নেওয়া আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কাবাঘরের নিকটবর্তী জনমানব শূন্য স্থানে রেখে যান। বিবি হাজেরা স্বামীকে লক্ষ্য করে বললেন, আমাদের এমন মরু প্রান্তরে ফেলে রেখে চলে যান। উত্তরে স্বামী বললেন, আল্লাহর নির্দেশে। প্রিয় শিক্ষার্থীরা, বিবি হাজেরার প্রশ্নের উত্তরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমি তোমাদেরকে যে এখানে রেখে যাচ্ছি এটা আমার নিজের ইচ্ছায় নয়, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, তাহলে আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক, তিনি অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখবেন। যাওয়ার সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করলেন। কি বলে দোয়া করলেন? হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট। হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জেনে নিব হজের তাৎপর্য। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের স্তম্ভ কতটি? 5টি। তার মধ্যে হজের অবস্থান পঞ্চম। সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন, বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্র হয়, সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচিও এক।
সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক, ভাষা, বর্ণ, জীবন পদ্ধতির বিভিন্নতা সত্ত্বেও তারা সকলে একই ধ্বনি উচ্চারণে একাকার হয়ে যায়। সকলের হৃদয়ে এক আল্লাহর নাম। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জেনে নিব হজের ফজিলত। হজ করলে কি ফজিলত রয়েছে সে সম্পর্কে আমরা জানব। ইসলামে প্রত্যেকটি ইবাদতেরই যথেষ্ট গুরুত্ব ফজিলত রয়েছে। হজেরও অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। হজের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করল না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম হজের ফজিলত। এরপর যে আমরা জানব হজের ফরজসমূহ। প্রিয় শিক্ষার্থীর, এরপর যে আমরা জেনে নিব হজের ফরজসমূহ। হজের ফরজ কতটি? হজের ফরজ 3টি। সেগুলো হলো: 1. হজের নিয়তে ইহরাম বাঁধা। 2. আরাফার ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান করা। 3. তাওয়াফে জিয়ারত করা। আমরা জেনে নিলাম হজের ফরজ 3টি। এরপর যে আমরা জানব হজের ওয়াজিবসমূহ। হজের ওয়াজিব কতটি? হজের ওয়াজিব কাজ 7টি। 1. আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা। 2. সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা। 3. শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। 4. তাওয়াফে বিদা, অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা। একে তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ বলে। 5. মাথা মুড়ানো বা চুল ছাঁটা। 6. কোরবানি করা। 7. দম দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা জেনে নিব হজের সুন্নাতসমূহ। হজের অনেক সুন্নাত রয়েছে। তোমাদের জন্য কয়েকটি সুন্নাতের কথা আমরা উল্লেখ করছি। 1. বহিরাগতদের জন্য তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ করা। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা। জিলহজ মাসের 7 তারিখে ইমামের মক্কায় হজ সম্পর্কে খুতবা প্রদান করা। 9 তারিখে আরাফায় দ্বিপ্রহরের পর খুতবা প্রদান করা। 11 তারিখে মিনায় খুতবা দেওয়া। 8 জিলহজে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা। মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে 9 জিলহজের ফজর পর্যন্ত অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 9 জিলহজে সূর্য ওঠার পর মিনা থেকে আরাফার দিকে রওনা হওয়া। ইহরাম বাঁধার আগে গোসল করা। মুজদালিফায় রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্য উদয়ের পূর্বে মিনার দিকে রওনা করা। 9 জিলহজ মাসের 11-12 তারিখে কঙ্কর নিক্ষেপ অর্থাৎ রামি এর জন্য মিনাতে রাত যাপন করা। সর্বশেষ জিলহজ মাসের 11, 12, 13 তারিখে ক্রমদ্বারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আজকের পাঠ থেকে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ। প্রথমেই রয়েছে তোমাদের জন্য কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন। 1 নম্বরে, হজ কাকে বলে? 2. হজের ফরজ কয়টি? 3. হজের ওয়াজিব কতটি? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই পাঠ থেকে আরও কিছু বাড়ির কাজ রয়েছে। আজকের পাঠের আলোকে অনুধাবনমূলক প্রশ্ন। 1. হজ বিশ্ব মুসলিমের মহাসম্মিলন কথাটি ব্যাখ্যা করো। 2. হজের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে আমার পাঠটি শুনেছ। আমি যে তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, অবশ্যই যত্নের সাথে বাড়ির কাজগুলো বাসায় মুখস্থ করবে এবং লিখে রাখবে। পরবর্তীতে স্কুল খুললে অবশ্যই আমরা তোমাদের এই বাড়ির কাজের মূল্যায়ন করব। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।